গাজায় যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল এই পর্যন্ত ২৮ জনকে হত্যা করে। ইসরায়েলকে জবাবদিহিতার আহ্বান জানিয়েছে হামাস। ইসরায়েলি সেনাবাহিনীধীন এলাকাগুলোকে চিহ্নিত করে তথাকথিত হলুদ রেখা অতিক্রম করার অভিযোগে গাজা শহরের জেইতুনে একটি গাড়িতে হামলা চালানোর পর একই পরিবারের ১১ সদস্য নিশ্চিহ্ন হয়ে যান। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এই পর্যন্ত ২৮ জনকে হত্যা করে। রেড ক্রসের মাধ্যমে মৃত্যু ইসরায়েলি বন্দীর আরেকটি মৃতদেহ ফেরত দেওয়ার পরে হামাস মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীর কাছ থেকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা এবং আক্রমণ বন্ধ করার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানান। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে বৃহৎ আকারের সাহায্য বিতরণ এখনও ইসরায়েলি বাধার সম্মুখীন হয়ে আছে। গাজায় ফিলিস্তিনিরা এখনও খাদ্য ও পানির জন্য মরিয়া হয়ে আছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধে কমপক্ষে ৬৭,৯১৩ জন নিহত হয় এবং ১,৭০,১৩৪ জন আহত হয়। ৭ই অক্টোবর ২০২৩ সালের হামলায় ইসরায়েলি মোট ১,১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দী করে হামাস।